ভিউয়ার্স আসসালামু আলাইকুম। লার্ন উইথ খান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে লোন নিতে গেলে বা ঋণ পেতে গেলে কি কি ডকুমেন্টস লাগে, অর্থাৎ কোন কোন কাগজপত্র থাকলে আপনি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ঋণ পাবেন, এই বিষয়ে আজকের এই ভিডিও। সাধারণত লোনের জন্য তিন ধরনের ডকুমেন্টসের প্রয়োজন: পার্সোনাল ডকুমেন্টস বা ব্যক্তিগত কাগজপত্র, লিগ্যাল ডকুমেন্টস বা আইনগত কাগজপত্র, ইঞ্জিনিয়ারিং ডকুমেন্টস বা প্রকৌশলগত কাগজপত্র। অর্থাৎ আপনি বাড়ি বানানোর জন্য ঋণ নিতে ইচ্ছুক, তাহলে আপনাকে কি কি ডকুমেন্টস দিতে হবে? ধরুন, পার্সোনাল ডকুমেন্টস হিসাবে আপনাকে দিতে হবে আপনার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, আপনার পাসপোর্ট সাইজের ছবি, আপনার পেশাগত তথ্য, অর্থাৎ আপনি যদি ব্যবসায়ী হন তাহলে ট্রেড লাইসেন্স, আপনি যদি চাকরিজীবী হন তাহলে স্যালারি সার্টিফিকেট, আপনি যদি কর প্রদানের উপযোগী হন তাহলে টিন সার্টিফিকেট এবং ট্যাক্স রিটার্ন, আপনার যদি আয়কর প্রদানের সমপরিমাণ আয় না থাকে সেক্ষেত্রে আপনার আয়ের সপক্ষে হলফনামা। এগুলো হচ্ছে একজন ব্যক্তির পার্সোনাল ডকুমেন্টস। এবার আসুন লিগ্যাল ডকুমেন্টস বা আইনগত কাগজপত্র। আপনার জমির মালিকানা দলিল থাকতে হবে, নামজারি থাকতে হবে, ডিসিআর থাকতে হবে, হাল সনের খাজনা থাকতে হবে। আমি আবার বলছি, মালিকানা দলিল, নামজারি, খতিয়ান, ডিসিআর বা ডুপ্লিকেট কার্বন রিসিট এবং হাল সনের খাজনা রসিদ। যখন যেই বাংলা সন চলমান থাকে সেই সন পর্যন্ত আপনার আপ টু ডেট খাজনা থাকতে হবে। এই মালিকানা দলিলের সাথে আপনার আরো কিছু বিষয় থাকতে হবে, সেটা হচ্ছে আপনার ওই জায়গার পর্চাগুলো থাকতে হবে বা পূর্ববর্তী খতিয়ানগুলো থাকতে হবে। আমাদের দেশে চার ধরনের খতিয়ান রয়েছে: 1 সিএস খতিয়ান, 2 এসএ খতিয়ান, 3 আরএস খতিয়ান, 4 বিএস খতিয়ান বা ঢাকা সিটি জরিপ খতিয়ান। এই পর্চাগুলো আপনার থাকতে হবে। এর পরবর্তীতে আপনি যে মালিকানা দলিল অর্জন করেছেন বা আপনি মালিক হয়েছেন সেই দলিলের পিছনের দলিলগুলো থাকতে হবে, অর্থাৎ মালিকানার ধারাবাহিকতা প্রমাণ করার জন্য যে দলিলগুলো প্রয়োজন সেই দলিলগুলো থাকতে হবে। এই সকল দলিলের ভিতরে শুধু আপনার দলিলটার মূল কপি আর বাকি যে দলিলগুলো থাকবে লিগ্যাল ডকুমেন্টস বা আইনগত কাগজপত্রের পাশাপাশি আরো যে কাগজপত্র প্রয়োজন সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডকুমেন্টস বা প্রকৌশল সংক্রান্ত কাগজপত্র। আপনার জমির সয়েল টেস্ট, স্ট্রাকচারাল ডিজাইন, লোড বিয়ারিং সার্টিফিকেট এবং আপনি যে বাড়িটি বানাবেন, 5 তলা বাসা বা 6 তলা বাড়ি কিংবা তার চেয়ে বেশি উচ্চ অট্টালিকা, 1 ইউনিটের বাসা, 2 ইউনিটের বাসা কিংবা 4 ইউনিটের বাসা, অর্থাৎ আপনি যে একটি বাড়ি বানাবেন এই বাড়িটি কত ইউনিট বিশিষ্ট, কত তলা বিশিষ্ট, এর জন্য যে একটি নকশা, সেই নকশা থাকতে হবে। ঢাকা শহরে যদি হয় সেক্ষেত্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক, জেলা শহরে যদি হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার পৌরসভা থেকে প্রদানকৃত প্ল্যান, যদি কোনো সেনানিবাস এরিয়া হয় সেক্ষেত্রে ক্যান্টনমেন্ট বোর্ড থেকে প্রদানকৃত প্ল্যান, অর্থাৎ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান থেকে পাশকৃত নকশা আপনার বাড়ির জন্য থাকতে হবে। তাহলে ইঞ্জিনিয়ারিং ডকুমেন্টস হিসেবে অনুমোদিত নকশা, সয়েল টেস্ট, স্ট্রাকচারাল ডিজাইন এবং লোড বিয়ারিং সার্টিফিকেট, এই 4টি ডকুমেন্টস আপনার থাকতে হবে। তাহলে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে ঋণ নেওয়ার জন্য কয় ধরনের ডকুমেন্টস লাগছে? 3 ধরনের। 1 পার্সোনাল ডকুমেন্টস বা আপনার ব্যক্তিগত কাগজপত্র, 2 লিগ্যাল ডকুমেন্টস অর্থাৎ আপনার জমির আইনগত কাগজপত্র, 3 ইঞ্জিনিয়ারিং ডকুমেন্টস অর্থাৎ আপনার জমি এবং সংশ্লিষ্ট যে নির্মিতব্য বাড়ি তার প্রকৌশল সংক্রান্ত কাগজপত্র। এই 3 ধরনের ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে তাহলে আপনি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের একজন ঋণ গ্রহীতা হতে পারবেন। লার্ন উইথ খান ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি রাজীব খান, সিনিয়র অফিসার, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। আল্লাহ হাফেজ।